হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি এগলেস কেক, স্পঞ্জি কেক, ম্যাঙ্গো দিয়ে আর সুজি দিয়ে। তো চলো সম্পূর্ণ প্রসেসটা আমার সাথে থাকো এবং দেখো কীভাবে বানাচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে একটা হিমসাগর আমটাকে আমি কেটে নিয়েছি। এবার মিক্সির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ চিনি। এবার এটা চলো মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এবার মিক্সি জারে মোটামুটি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি আমি। এবার সুজিটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা আমার হয়ে গেছে, দেখো কেমন মিহি হয়ে গেছে গ্রাইন্ডটা। এবার একটা মিক্সিং বলে আমি 1 কাপ রিফাইন অয়েল আর এই সুজিটাকে জাস্ট মিক্সড আপ করে নিচ্ছি আমি। আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ দুধ। ভালো মতো এটা মিক্সড আপ করে নিচ্ছি আমি। এবার অ্যাড করে দিচ্ছি পাকা আমের পাল্পটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিলস্পুন বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। ভালো মতো এটাকে মিক্সড আপ করে নিচ্ছি আমি। আগে বলে দিই, আমি সুজিটা আর রিফাইন্ড অয়েল আর দুধ দিয়ে মেখে মোটামুটি 30 মিনিটস আমি লিড চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ওর মধ্যে আমের পাল্প আর বেকিং পাউডারটা মিক্সড করেছি। নিচে একটা কেক মোল্ডের মধ্যে আমি প্রথমে কি করেছি, একটু রিফাইন অয়েল গ্রিস করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ময়দা, শুকনো ময়দা চিটিয়ে পুরো কেক মোল্ডটাকে আমি পুরো মাখিয়ে নিয়েছি, যাতে কেকটা নিচে লেগে না যায়। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মোটামুটি একটু শেকিং করে নিচ্ছি যাতে এটা ভিতরে কোনো গ্রানুলস না থাকে। এবার নিয়ে নিচ্ছি আমি ড্রাই ফ্রুটস। আগেই আমি কড়াইটা প্রিহিট করে ওভেনে এটা বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি 20 মিনিটস পর আমি এসে এর উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমার লিড চাপা দিয়ে মোটামুটি 40 মিনিটস ওয়েট করবো। 40 মিনিটস পর ফিরে এলাম। দেখো কেকটা আমার হয়ে গেছে। আমি একটা নাইফের সাহায্যে দেখাচ্ছি। দেখো নাইফের মধ্যে কোনো কেকের অংশ লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। দেখো কেকটা কত স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে, দেখে নাও একটু। এভাবে তোমরা করে খাবে, খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।